ধনুরাশি মানেই আগুনের মতো ইচ্ছাশক্তি, বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। তাই অন্যের কথায় নিজেকে ছোট ভাববেন না। ভগবান একা করে আপনাকে শক্তিশালী বানাতে। ধনুরাশি জুন 2026-এ এমন কিছু ঘটতে চলেছে যা ভাবেননি। কারণ এই মাসে লগ্নস্বামী অষ্টমভাবে উচ্চ, শনি চতুর্থভাবে এবং বাকি গ্রহের অবস্থান বলে এটা সাধারণ গোচর নয়। এই অবস্থান আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেবে। কেউ হঠাৎ আপনার আসল মুখ দেখাবে, কেউ দূরে সরে যাবে, আবার এমন লাভও আসতে পারে যেটা আপনি কল্পনাও করেননি। ক্যারিয়ার, ইনকাম, রিলেশনশিপ, ফ্যামিলি, হেলথ, সন্তান সব জায়গায় চেঞ্জ হবে। আর একটা কথা কমেন্টে সত্যি করে লিখুন, গত কিছুদিন ধরে কি আপনার লাইফে অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে? এই ভিডিও ধনুরাশির জীবনের সাথে হুবহু মিলে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা বিস্তারিতভাবে জানব গোচর অনুযায়ী যা ভাবেননি তাই ঘটবে কেন বলছি। 1. ক্যারিয়ার, 14 জুন পর্যন্ত অফিসে কম্পিটিশন বাড়বে। সহকর্মীদের মধ্যে জেলাসি দেখবেন কিছুটা। অফিস পলিটিক্স বাড়বে, কাজের চাপ বাড়বে। তবে বুধের অবস্থান 21শে জুন অবধি দশম ভাব থেকে দশমে থাকায় ভালো অবস্থান বুধের, তাই নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করতে পারবেন। 21শে জুনের পর ক্যারিয়ারে অস্থিরতা কিছুটা আসবে। যাদের চাকরি নেই, ইন্টারভিউ কল আসতে পারে এই মাসে। পুরানো পেন্ডিং অপরচুনিটি রিভাইভ হতে পারে। 15ই জুনের পর সূর্য সপ্তমে গেলে বস বা অথরিটি ফিগারের সাথে ইগো ক্ল্যাশ হতে পারে, তাই খেয়াল রাখবেন। পার্টনারশিপ ওয়ার্কে ভুল বোঝাবুঝি বাড়বে 15ই জুনের পর। অনেকের ডিপার্টমেন্ট চেঞ্জ, রোল চেঞ্জ, ওয়ার্ক এনভায়রনমেন্ট চেঞ্জ বা মাইন্ডসেট চেঞ্জ হবে কাজ নিয়ে। দ্বিতীয়, বিজনেসের দিক থেকে মাসটি মিক্স বাট পাওয়ারফুল। ভালো দিক, পুরানো ক্লায়েন্ট ফিরবে ব্যবসাতে। হিডেন সোর্স থেকে ব্যবসাতে ইনকাম আসবে। ইন্স্যুরেন্স, রিসার্চ, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, হিলিং, ফাইন্যান্স রিলেটেড বিজনেস লাভ দেবে। পশুপালন থেকেও লাভ হবে। ব্যবসাতে অনলাইন কনসাল্টিং বা কনফিডেন্সিয়াল কাজ বাড়বে এই মাসে। 21শে জুনের পর ব্যবসাতে মন্দা কিছুটা বাড়বে বুধ যখন অষ্টমে যাবে। তবে 7 জুনের পর শুক্র অষ্টমে, যা লাভ স্থানের স্বামী, তাই লাভের ভাগ নিয়ে কিছুটা টেনশন থাকতে পারে 8 জুন থেকে। ব্যবসাতে গোপনীয়তা লিক হওয়ার ভয় থাকবে। জুনের শেষে নতুন স্ট্র্যাটাজি কাজ দেবে। ব্যবসাতে কম্পিটিটর দুর্বল হবে শেষের দিকে। বর্তমান কন্ডিশন জানাতে ভুলবেন না। তৃতীয়, ইনকাম, টাকা লাভের দিক থেকে এই মাসে ইনকাম কমপ্লিটলি বন্ধ নয় গুরুর কৃপায়, তবে আনইভেন হবে। লাভ কোথা থেকে আসতে পারে? পুরানো আটকে থাকা টাকা, পিএফ পাওয়া, বোনাস, কমিশন রিলেটেড কাজ, ইনহেরিটেন্স রিলেটেড বিষয়, গুপ্ত রোজগার, ফ্যামিলি সাপোর্ট, সাইড ইনকাম। সমস্যা হচ্ছে হঠাৎ বড় বড় খরচ বাড়বে। মেডিকেল খরচ বলুন, যানবাহন বা বাড়ির খরচ, পার্টনার বা পরিবারের বয়স্কদের জন্য খরচ হবে। মঙ্গল 20 জুন পর্যন্ত পঞ্চমভাবে স্পেকুলেটিভ গেনের চান্সও দেয়, যেমন কি ট্রেডিং, ক্রিয়েটিভিটি, এডুকেশন রিলেটেড ইনকাম। কিন্তু এই মাসে ওভার কনফিডেন্সে লসের চান্স বেশি থাকছে, মাথায় রাখবেন। আপনি কি অর্থকষ্টের মধ্যে? 4. রিলেশনশিপ, লাভ, ম্যারিড লাইফ যদি দেখি, এই মাস সম্পর্কে ইমোশনাল ট্রুথ সামনে আনবে। প্রেমের সম্পর্কের দিক থেকে গোপন অনুভব প্রকাশ করতে পারবেন অনেকে। গ্রহগত অবস্থান বলছে অনেক সম্পর্কে পসেসিভনেস বাড়বে। কারো ক্ষেত্রে পুরানো প্রেম যোগাযোগ করবে। সিক্রেট রিলেশনশিপ এক্সপোজ হতে পারে এই মাসে। 20 জুন অবধি প্রেম জীবন প্রায় ঠিকঠাকই বলা চলে মঙ্গলের কারণে। ম্যারিড লাইফে এই মাস 15ই জুনের পর মুড সুইং বাড়বে স্পাউসের। কেউ সঙ্গীর হেলথ নিয়ে চিন্তা করবেন 15 জুনের পর থেকে। বিশেষ করে কমিউনিকেশন ইস্যু হবে কারো ক্ষেত্রে। ইগো প্রবলেম দেখা যাবে 20 জুনের পর। কিন্তু সম্পর্ক ভাঙবে না এই মাসে, বরং দুজনের মধ্যে সাপ্রেস ট্রুথ বের হবে। যারা সিঙ্গেল সম্পর্কে, তাদের কার্মিক কানেকশন আসবে। ইন্টেন্স অ্যাট্রাকশন বাড়বে। আবার 20 জুন অবধি সিঙ্গেলদের সম্পর্ক খুব ডিপ লেভেলে চলে যেতে পারে। যখন মন খারাপ থাকবে বন্ধুরা, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমাকে সঠিক পথ দেখান। 5. ফ্যামিলির দিক থেকে শনিদেব চতুর্থভাবে, তাই পরিবারের দায়িত্ব বাড়বে ধনুরাশির। বাড়ির পরিবেশ সিরিয়াস হবে। পিতা বা মাতার হেলথ নিয়ে চিন্তা থাকবে ধনুরাশির। প্রপার্টি বা ফ্যামিলি ম্যাটার নিয়ে চিন্তা চলবে। আত্মীয়দের সাথে দূরত্ব কিছুটা বাড়বে। কিছু আত্মীয় সুবিধা নিতে চেষ্টা করতে পারে এই মাসে। ফ্যামিলি পলিটিক্স দেখা যেতে পারে কারো ক্ষেত্রে। পিতার সাথে মতের অমিল বাড়লেই কিন্তু গুরু রুষ্ট হবে, মাথায় রাখবেন। এবং এই মাসে মা আবেগগতভাবে একা অনুভব করতে পারে।
সন্তানের দিক থেকে সন্তান এনার্জেটিক থাকবে। 20 জুন পর্যন্ত সন্তানের পড়াশোনা অ্যাচিভমেন্টে ভালো নিউজ আসতে পারে, কিন্তু 20 জুনের পর সন্তান সম্বন্ধিত খরচ বাড়বে। সন্তানের রাগ, জেদ, চোট পাওয়া বা কেয়ারলেস ব্যবহার লক্ষ্য করা যাবে বিশেষভাবে। এই মাসে মঙ্গলের কারণে সন্তান নেওয়ার ডিসকাশনও চলবে অনেকের। 6, হেলথ এবং রোগের দিক থেকে যদি বলি, স্বাস্থ্যই সবচেয়ে সেনসিটিভ জায়গা। এই মাসে কোন সমস্যার বিশেষ খেয়াল রাখতে হবে? অ্যাসিডিটি, লিভার, হরমোনাল ইস্যু, স্ট্রেস, ঘুমের সমস্যা, হিডেন ডিজিজ, রিপ্রোডাক্টিভ ইস্যু, বিপি ওঠানামা। কিন্তু ভালো জিনিস কি, রোগ ধরা পড়বে, ট্রিটমেন্টও সঠিক হবে, রিকভারি পসিবল হবে। শত্রু ও রোগ দুই সামনে আসলেও আপনি ফাইট ব্যাক করতে পারবেন। পুরানো লোন তবে প্রেসার দেবে এই মাসে। জুনের শেষে পরিস্থিতি কন্ট্রোলে আসবে, বিশেষ করে ঋণের দিক থেকে। 7, অফিস পলিটিক্স হলেও শত্রু শেষমেশ সফল হবে না, কারণ আপনি সত্য জেনে যাবেন। রাহু তৃতীয়ভাবে রয়েছে, আপনাকে লড়াকু মানসিকতা দেবে, যা আপনাকে মেন্টালি ফেয়ারলেস করবে। কেতু নবমে হার্ডওয়ার্ক করাবেই, স্পিরিচুয়ালিটি বাড়াবে। ডেস্টিনি আপনাকে ভেতর থেকে শক্তিশালী বানাতে এসেছে এই মাসে। এই মাসে ভাগ্য আসবে ডিসিপ্লিন থেকে, ইনটুইশন থেকে এবং সাইলেন্ট এফোর্ট থেকে ভাগ্য বদলাবে। বিদ্যার্থীদের জন্য জুন 2026 খুবই গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেশন বাড়বে এবং সফলতা মিলবে। 20 জুনের পর কিছুটা অস্থিরতা বাড়তে পারে। 8, ইনভেস্টমেন্টের দিক থেকে লং টার্ম অ্যাসাইনমেন্টের উপর ভালো ইনভেস্টমেন্ট করতে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ধনুরাশিকে। ল্যান্ড, গবেষণা ভিত্তিক বিনিয়োগ, ইন্স্যুরেন্স, গোল্ড, এক্সপোর্ট ইম্পোর্টের উপর বিনিয়োগ লাভজনক হবে। তবে এই মাসে ইমোশনাল ট্রেডিং, ইম্পালসিভ ইনভেস্টমেন্ট, বন্ধুর কথায় টাকা খরচ, বিশেষত 20 জুনের আগে রিস্কি ডিসিশন না নেওয়াই ভালো। এই মাসে কেয়ারলেস ড্রাইভিং এড়িয়ে চলুন। প্রপার্টি ম্যাটার স্লো হবে, পেপার ওয়ার্ক ডিলে হবে শনির কারণে, রিপেয়ার এক্সপেন্স আসবে। 9, ভাই বোন অ্যাম্বিসিয়াস হবে, তাদের জীবনে সাডেন চেঞ্জ হতে পারে। যোগাযোগ কিছুটা অনিয়মিত থাকতে পারে, কখনো ভাই বোনের সাথে সাপোর্ট ভালো দেখবেন, তো কখনো ডিস্টেন্স থাকবে, দুটোই চলবে। শর্ট ট্রাভেল বাড়বে, কাজের জন্য বারবার বেরোতে হবে। আধ্যাত্মিক যাত্রার যোগ স্পষ্ট আছে এই মাসে। জল রিলেটেড জায়গায় ট্রাভেলে কিছুটা সতর্কতা দরকার। এই মাসে আপনি বুঝবেন কে সত্যি আর কে নয়। অনেকে হঠাৎ গুরু প্রাপ্তি করবেন। মন্ত্রজপ, প্রার্থনা, তন্ত্র, দিব্য গাইডেন্সের দিকে আকর্ষণ বাড়বে। কখনো মনে হবে সব বদলে যাচ্ছে। এই মাসে সব সিক্রেট তবে সবাইকে বলবেন না। প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিন। ওম নম ভাগবতে বাসুদেবায় নমঃ বলে জল দেবেন। হলুদ, সাদা, সবুজ জিনিসের ব্যবহার বেশি করুন। গুরু মন্ত্র জপ বাড়িয়ে দিন। প্রতিদিন এক মনে একটা টাইম অন্তত কৃষ্ণ নাম করুন। শিব পুজো করলে মানসিক স্থিতি অবশ্যই বাড়বে। ভয় পেতে এই ভিডিও নয়, যা ভাবেননি তাই ঘটবে কেন বলছি না, সত্য হচ্ছে পরিবর্তনই জীবনের নিয়ম। কখনো কখনো ভগবান আমাদের কাছ থেকে কিছু মানুষ, কিছু পরিস্থিতি দূরে সরিয়ে দেন, কারণ সামনে আরও বড় সত্য অপেক্ষায় রয়েছে।